ওর আগেও আমি প্রেম করছি ভাই, 2-3টা প্রেম করছি, কিন্তু টিভিতে দেখাবে আমি সবগুলো প্রেমই সিরিয়াস ছিলাম, বাট সামহাউ এগুলো ওয়ার্ক করে নাই। যে আমি বলবো ও খালি শুনবে এবং ও এগ্রি করবে সবকিছুতে, এটাই ডাইনামিক। চুজ ওয়ান, শর্ট ডিসটেন্স অর লং ডিসটেন্স? ইটস আ শর্ট ডিসটেন্স আমার দিক থেকে। অতটুকু টাইমই আসলে আমরা কানেক্টেড থাকি না যতটুকু টাইম ও এরোপ্লেন মোডে থাকে। আচ্ছা, আমি জাস্ট জানতে চাচ্ছি এটাই যে এই যে ধরেন বিয়ের পরে তো একটা চেঞ্জ হয়েছে, বিয়ের পরে চেঞ্জেস প্রত্যেকটা কাপলের মধ্যে আসে, লাইফস্টাইলের মধ্যে আসে, রেসপন্সিবিলিটি গ্রো করে বেশি, ও যাচ্ছে সেটার জন্য আপনি আপনার মতো করে এখানে। সো এখন কি মনে হয়, আপনাদের বিয়ে হয়েছে কয় বছর? 5 বছর। 5 বছর। সো এই যে 5 বছর আগে যে 6টা মাস আপনার প্রেম করেছিলেন, হ্যাঁ, সো আমি যদি জানতে চাই যে ওইটার ফিলিংটা কেমন ছিল, আর মানে বিয়ের পরটা তো জানি মোটামুটি মোরলেস জানতে পারছি, তাহলে হাউ ওয়াজ ইট ডিফারেন্ট ফ্রম মানে বিং ম্যারিড টু বিং নট ম্যারিড বাট কমিটেড? সো ওইটা কেমন ছিল? ওর আগেও আমি প্রেম করছি ভাই, 2-3টা প্রেম করছি, কিন্তু টিভিতে দেখাবে সবাই জানে এটা। সো আমি যখন প্রেম করছি প্রতিটা মানে আমি সবগুলো প্রেমই সিরিয়াস ছিলাম, বাট সামহাউ এগুলো ওয়ার্ক করে নাই। তো যখন আমার ওর সাথে পরিচয় হয়েছে তখন আমি আসলে আমার লাইফের ওই টাইমে আমি মেন্টালি সেট আপ ছিলাম যে আমি বিয়ে করব। আমি আসলে প্রেম করে আবার একটা মানুষকে 2-4 বছর ভাববো, চিন্তা করব। সো আমি ওই রকম এজেন্ডার মধ্যেই ছিলাম। সো যখন আমি দেখছি, আমি আসলে ইনিশিয়াল কিছু জিনিস ওর মধ্যে দেখছি, আমি আসলে ওর অকুপেশনাল হ্যাজার্ডগুলো নিয়ে আমি অত চিন্তা করি নাই, বিকজ আই নো আমি সবসময় ওর সাথে আছি, অ্যান্ড আমরা সেম একটা অকুপেশন বিলং করি। সো আমি জানি যে পার্সোনাল টাইম পাওয়াটা খুবই টাফ। সো ওইটা নিয়ে আমার কোনো টেনশনই ছিল না। সো আমি জানি ওটা আমরা ব্যালেন্স করে ফেলতে পারবো। বাট আমার কাছে মোর ইম্পর্টেন্ট ছিল যখন আমি ওকে বিয়ে করি তখন যে ও আসলে আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে কেমন পার্সনটা, আমি ওইটাই আসলে পদে পদে ওকে পরীক্ষা করছি। ওকে আমি ভেরি বিগিনিং আমি আমার ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউস করছি যে এই ছেলেটাকে দেখো, তোমরা কথা বলো। অবভিয়াসলি সেই পরীক্ষা তো উঠে গেছে, বুঝে ফেলছি, লিটারালি বাসায় ঢুকছি, পড়ে ফেলছি। হ্যাঁ, মানে লিটারালি আমাকে আর কিছু করতে হয় নাই। আমার বাবা মা একদম সেম, আমার বাবা মা লিটারালি ওকে ছেলের মতো করে নিয়ে ফেলছে। বাসার ছোট ছেলে এসে, বড় ছেলে একজন আছে, একজন ছোট ছেলে। না, আমি ডাইনামিক্সটা বোঝার চেষ্টা করছি। এই যে এতক্ষণ ধরে আমরা বসলাম, এত কিছু জানলাম এবং অনেক কিছু বললো, শাওন কিন্তু মোটামুটি চুপচাপ। এটাই ডাইনামিক, যে আমি বলবো ও খালি শুনবে এবং ও এগ্রি করবে সবকিছুতে, এটাই ডাইনামিক। আমার এখন মনে হচ্ছে না শাওন আসলে খুব বেশি, মানে শাওন এনজয় করে আসলে ফ্লাইটে বাইরে যেতে, মজা হয়তো লাগে যে হচ্ছে ভুল বলতেছে, হ্যাঁ ঘুরতে যাচ্ছে, মজা হচ্ছে, তুমি এনজয় করো এরকম। হ্যাঁ, না আচ্ছা সিরিয়াস না, অনেক সিরিয়াস। আমি তোমাকে অনেক সিরিয়াস নোট, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে দুজনকে জিজ্ঞেস করতেছি, এক কথায় উত্তর দিবেন, শর্ট ডিসটেন্স আর লং ডিসটেন্স। মানে আপনাদের রিলেশনশিপ দুটোই হয়েছে, বাট আমি বলতেছি এখন এট দিস মোমেন্ট যদি আপনাদেরকে বলা হয় মানে চুজ ওয়ান, শর্ট ডিসটেন্স অর লং ডিসটেন্স? ইটস আ শর্ট ডিসটেন্স আমার দিক থেকে, বিকজ ও যখন অতটুকু টাইমই আসলে আমরা কানেক্টেড থাকি না যতটুকু টাইম ও এরোপ্লেন মোডে থাকে, ফ্লাইটের মধ্যে থাকে। আদারওয়াইজ ও যখন ও এয়ারপোর্টে নেমে সবার আগে এটা ওর মনে হয় এখন মাসেল মেমোরিতে চলে গেছে যে ও ওয়াইফাই কানেক্ট করে আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় কি করছি, কিংবা ও ল্যান্ড করছে জানানো। এটা আমাদের দুজনের মাসেল মেমোরিতে আছে যে আমরা যখন যেখানে থাকি উই ইনফর্ম ইচ আদার, আমরা টাচে থাকি, কথা বলি সারাক্ষণ। তো এটা আমরা ওভাবে বিল্ড করে ফেলছি, বিকজ আমরা আসলে একসাথে সময় কম, শুরু থেকেই আমরা কম পাচ্ছি।